আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি, তার মধ্যে ব্যস্ততা, প্রচণ্ড ব্যস্ততা, অস্থিরতা, মানুষের ভিড়, গাড়ি, যানবাহনের প্রচণ্ড জ্যাম, দুর্বিষহ জীবন, এইসব নিয়ে ঢাকা শহরে আমরা আছি। তো যারা আমার এই ভিডিও দেখেন এই চ্যানেলে, সকলকে অভিনন্দন জানিয়ে একটি ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আমার অভিজ্ঞতা, যেহেতু আমরা এই নাম দিয়েছি চ্যানেলটির হিউম্যানিটি, মানবতা, মানবিকতা। মানবতা কতটা সস্তা আজকালকার সময়ে, এটির একটি জ্বলন্ত উদাহরণ আজকে আমি মহাখালী আমতলী থেকে রিক্সা যোগে বনানী বাজারে গেলাম। যাওয়ার মাঝখানে দেখলাম যে কিছু লোক, এক রিক্সাওয়ালা এবং এক যাত্রীর মধ্যে তর্কযুদ্ধ তারা দেখছেন। আমি একটু কৌতূহলবশত গিয়ে রিক্সাওয়ালা জিজ্ঞেস করলাম, কী হয়েছে ভাই? বললো যে ভাই, 50 টাকার ভাড়া 10 টাকা বেশি নিয়েছে বলে ভদ্রলোক আমার গালে থাপ্পড় মেরেছে। তা আমার শুনে খুব খারাপ লাগে যে বৃষ্টির মধ্যে আমতলী থেকে এই ভদ্রলোক সে অনেক কষ্ট করে নিয়ে আসে। যারা রিক্সা চালায় তাদের কষ্ট তো আমরা বুঝবো না, বুঝার কথা না। তাই বললাম, ভাই আপনি গরিবকে কেন বলেন? সে তো রেগে একেবারে তোলপাড়। আপনি কে? আপনার পরিচয়? আপনি কেন ইন্টারফেয়ার করছেন? বলল, ভাই আপনি কেন থাপ্পড় দিলেন সেটা বলেন। তিনি বললেন, সেটা আমার ব্যাপার। আমি বললাম, আপনার ব্যাপার না। রিক্সাওয়ালার গায়ে থাপ্পড় মারলেন কেন? যে সে 10 টাকা ভাড়া বেশি চায় আমার কাছে, কেন চাই? এখন 10 টাকার ভাড়া বেশি চেয়েছে বলে আপনি থাপ্পড় মেরেছেন? আপনার মতন ভদ্রলোক 10টা টাকা স্যাক্রিফাইস করতে পারলেন এই মানুষের জন্য? আপনি মানুষ? কিন্তু আরও রেগে শেষ পর্যন্ত আমি ভদ্রলোককে বললাম যে, আপনার গালে যদি এখন রিক্সাওয়ালা 2টি থাপ্পড় দেয় 2 গালে, আপনি কী করতে পারবেন বলেন তো? আপনার কে আছে? আপনি কে? আপনার কী পরিচয়? আপনি কী করতে পারবেন? শেষ পর্যন্ত তিনি আর পেরে উঠলেন না। তো এটি হচ্ছে আমাদের মানবিক গুণাবলী পরিচয়। আমরা খুব ভালো পোশাক আশাক পরে ভদ্রলোক সেজে মানবতার কথা বলি, মানবিকতার কথা বলি। হ্যাঁ? আবার কেউ কেউ ঈদ এলে লোক জমায়েত করে আনুষ্ঠানিকতার মাধ্যমে দান খয়রাত, জাকাত, সাদগা, হ্যাঁ, কাপড় কম্বল মানুষকে দিই এবং খুব হাইলাইট করে নিজেকে যে আমি খুব দানবী। আসলে আমার তো দেওয়ার সামর্থ্য নেই, যাদের আছে তারা যে কতটুকু দিয়ে থাকে সেটি মনে হয় আমার চেয়ে ভালো আপনারা জানেন। আমরা প্রতিবেশীর খবর নেই না, আত্মীয় স্বজন তো প্রথমত নয়, তারপরে প্রতিবেশীর খবর নেই না, কখনোই জিজ্ঞেস করি না ওর প্রতিবেশী কেমন আছে। আত্মীয় স্বজনের খবর নেই না, আত্মীয় স্বজন কেমন আছে। আমরা আমাদের খবর নেই, আমাদের নিজের চক্রায় তেল লাগাই। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ যতবার কোরআনে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন মানুষদের, ততবারই তিনি বলেছেন যারা বিশ্বাসী এবং সৎকর্মশীল তারাই জান্নাতের প্রতিশ্রুতি প্রাপ্ত। এই সৎকর্ম, বিশ্বাস, বিশ্বাস আল্লাহর প্রতি, আল্লাহর একাত্মবাদের প্রতি, বিশ্বাস তার নবী রাসূলদের প্রতি, কিতাবের প্রতি, আর সৎকর্ম। সৎকর্ম বলতে আমরা প্রতিদিনই আমরা ইচ্ছে করলে দু একটা ভালো কাজ করতে পারি। মানুষের ক্ষতি করার তো প্রশ্নই আসে না। যদি উপকার না করতে পারি, অন্ততপক্ষে ছোটখাটো কিছু বিষয়ে চোখের সামনে যদি কোনো মানুষ একটু প্রয়োজন মনে করলে সেই জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করি। তো এই গল্প থেকে আশা করব যে আপনারা কিছু একটা উপলব্ধি করছেন এবং এই নষ্ট মানসিকতাকে কোরবান দিয়ে মানবিক হওয়ার চেষ্টা করুন। সকলেই চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।